ছোট ভাই ছোট বোন শিশুর মতো বাচ্চাদেরকে অন্যায়ভাবে যেভাবে অত্যাচারের মাধ্যমে সন্ত্রাসী সেই বাহিনী বাহিনী খুনের মাধ্যমে খুনের সন্ত্রাস রাজত্ব করতেছে। আজকে আমরা বিশ্ব মুসলিম কি করতেছি? আমরা বিশ্ব মুসলিম, আমাদের মধ্যে প্রায় 280 কোটি মুসলিম মানুষ। আমরা যদি একত্রিত হয়ে কাঁধে কাঁধ মিলে ঐক্যবদ্ধ হয়ে ওই ইসরায়েলের বিরুদ্ধে হুঙ্কার দিই, তাহলে শুধু ইসরায়েল নয়, সারা পৃথিবীর মধ্যে যত ইহুদি নাসারা খ্রিস্টান আছে তারা সবাই ভয় আতঙ্কিত হয়ে দ্বিতীয়বার মুসলিমদের উপর টর্চার করতে দ্বিধাবোধ করবে ইনশাল্লাহ। তাহলে আমার আজকে ফিলিস্তিনের উপরে আজকে আক্রমণ, কালকে বাংলাদেশ আক্রমণ, পরশু সৌদি আরব আক্রমণ, তারপরে ইরাক আক্রমণ, তারপরে ইরান আক্রমণ, মিশর আক্রমণ, আফগানিস্তান আক্রমণ। এইভাবে একটা একটা করে দেশ ধরে আর একটা একটা দেশ একবার তারা মরে যায়, তাহলে আমাদের পক্ষে কিছু করা থাকবে না। ওই দেশটা আস্তে আস্তে শেষ হয়ে যাবে। তাই আমরা প্রত্যেকটা মুসলিম কান্ট্রি, প্রত্যেকটা মুসলিম দেশ আমরা একত্রিত হয়ে ঐক্যবদ্ধ হয়ে চাই এই ইহুদির বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করি। আমরা ইনশাআল্লাহ প্রতিহত করবো, প্রতিহত করবো, প্রতিহত করবো। ভাইরা আমার, বক্তব্য দেওয়ার কিছু নাই, বক্তব্য আমরা অনেকেই দিতে পারি। আসলে আমাদের ইমানের জোর কম, আমাদের ইমানের জোর বাড়াতে হবে, আমাদেরকে আরো শক্তিশালী হতে হবে, আমাদের ইমানকে মজবুত করতে হবে। এখন থেকে সামনের দিকে আমরা যতকাল বাঁচবো, যদি আজকে বাংলাদেশ থেকে যুদ্ধের বিষয় আসে, যদি বলে ফিলিস্তিনের পক্ষ হয় সেই ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, বাংলাদেশের মুসলমান তোমরা কে কে যাবে? তোমরা কি পেতে সবাই রাজি প্রস্তুত থাকতে পারো? তাই আমরা এখান থেকে আমাদের যুদ্ধের ঘোষণা দিলাম। তবে এখান থেকে যুদ্ধ দিতে হয়, ইসলামকে পরিপূর্ণ বাস্তবায়ন করতে হয়। ইসলামকে রক্ষা করতে চান, যদি নবী রাসূলের দেশকে রক্ষা করতে চান, পৃথিবীর মুসলিমকে রক্ষা করতে চান, আমার আল্লাহকে, আমার আল্লাহর ধর্ম, আমাদের ইসলাম ধর্মকে রক্ষা করতে চান, সবাই ঐক্যবদ্ধ হয়ে শুধু বাংলাদেশ নয় সারা পৃথিবীর সমস্ত মুসলিম দেশ একত্রিত হয়ে ইনশাআল্লাহ ফিলিস্তিনের পাশে থাকবো। এই আশা ব্যক্ত হয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।